আমাদের সুস্পষ্ট বিবৃতি, দাবি ব্যতীত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জায়গা ছেড়ে যাবে না। যে অমানসিক নির্যাতন আমাদের এই স্টুডেন্টের উপর করা হয়েছে, এটা কখনো মানি নেওয়া না, কাম্য না কখনো। কারণ হল আমাদের অধিকার, এটা দাবি, ন্যায্য দাবি, এটা একদম ন্যায্য দাবি, এটা আমাদের। তো এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট ঘোষণা সরকারের কাছ থেকে পাইনি, বাট এখনও আমরা আশাবাদী যে আমরা সরকার আমাদের এই বিষয়টিকে অতি দ্রুত একটি প্রায়োরিটি বেসিসে জিনিসটা সমাধানে আসবে। আমরা সেই প্রত্যাশায় এখনও রাস্তায় আছি এবং আমরা থাকব। আমাদের টিচাররা কালকে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের হল, আবাসন ভাতা অর্থাৎ আমাদের 4টি দাবি রয়েছে, 4টি দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচিতে থাকবো। আমাদের 3টা দাবি না, আমাদের বর্তমান দাবি হলো 4টা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর এবং টিচারদের উপর যে সকল পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে, গ্রেনেড মেরেছে এবং টিয়ার সেল মেরেছে, লাঠি দিয়ে মেরে আহত হাসপাতালে নিয়েছে, তাদেরও বিচার করতে হবে। এবং আমাদের যদি এই 4টা দাবি মেনে না হয়, আমরা সুন্দর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে যাব। প্রথমত আমাদের আবাসন হল নাই ছেলেদের, মেয়েদের তো নামমাত্র একটা হল আছে, তো সেখানে 70% ভাতা আমরা চেয়েছি। আর একটা হলো আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, ওটার কাজ ত্বরান্বিত করার জন্য আমরা চেয়েছি। আর আমাদের বাজেট যেন ছাটকাটপূর্ণভাবে তাড়াতাড়ি দেওয়া হয়, এটা চেয়েছি। আপনারা দেখছেন এটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, আপনাদের সমন্বয়করা এটার সাথে সহমত পোষণ করছে।